আসসালামাইকুম। আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী। সেই বড় বড় মাছের পিস, ডিমালা। এই যে দেখছেন, ডিমালা ইলিশ। এই যে মাছটা একটু হালকা ভেজে নেব। কি ঘেরান পদ্মার ইলিশ। এখানে রাখছি। দেখেন কি সুন্দর লাগছে। এবার দিয়ে দেব পেঁয়াজ। মাছের তেলেই বেশি করে পেঁয়াজ দিলাম, আদা দিয়ে দিলাম একটু। রসুনটা দিব না, রসুনটা দিলাম মাছের ঘেরানটা চলে যাবে। একটু মরিচের গুঁড়া দিব। আমি মরিচের গুঁড়াটাই যেহেতু বেশি খাই, ঠিক আছে। বেশি মশলা দিলে মাছের ঘেরানটা চলে যাবে। ইলিশ মাছের যে একটা ঘেরান, সেটা যদি আপনি বেশি মশলা দেন তাহলে ওটা কমে যায়। তার জন্য আর কি হলুদের গুঁড়াটা দিব 1 চামচ। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা কষাবো। এখন আমরা কচুরমুখিটা দিয়ে দিব, ধুয়ে রাখা সুন্দর করে। কচুরমুখি দিয়ে ইলিশ মাছের কি মজা লাগে। তারপরে দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিব পরে। টমেটোটাও পরে দিব, কেননা এখন দিলে টমেটোটা গলে যাবে। টমেটো রেখে দিছি। আগে এটা কষিয়ে হাফ সিদ্ধ যখন হবে তখন টমেটোটা দিব। আর ইলিশ মাছ রান্না করলে বেশি মশলা দেওয়া যাবে না, তাহলে ঘেরান চলে যায় ইলিশ মাছে। ইলিশ মাছ নুন হলুদি মানায়, ঠিক আছে। নুন হলুদি ইলিশ মাছের স্বাদ। যদি মনে করেন অনেক মশলা দেন তাহলে ঘেরান চলে যায়। আমি শুধু একটু মশলা দেওয়া হয়েছে ওই আদাটা, যাতে এই কচুরমুখির জন্য। আদাটাই আপনি ইলিশ মাছে ঘেরান যাবে না। এই যে দেখো, এখন ঝোল ঝোল হচ্ছে। এখন ইলিশ মাছটা দিয়ে দিব। এই ঘেরানটা কচুরমুখির সাথে চলে যাবে, ঠিক আছে। তেলটা দিয়ে দিলাম। তারপর একটু জিরা গুঁড়া দিয়ে দেব। আগে